আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষকে 8 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। 5 দিনের যদি হিসেব করা যায় প্রায় 58 ঘন্টা আবির জিজ্ঞাসাবাদ চলছে সন্দীপ ঘোষের। কি জানতে পারছো? দেখো, একেবারেই 8 ঘন্টা আজকের জন্য এখনো পর্যন্ত হয়েছে। দেখা যাচ্ছে যে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? তার কারণ তার বেশ কিছু বক্তব্য যেগুলো নিয়ে সিবিআই এর আধিকারিকদের বেশ কিছু সন্দেহ রয়েছে, এবং সেই সন্দেহ কেন, তার কারণ হচ্ছে তার দেওয়া তথ্য এবং তার যে বক্তব্য এবং সিবিআই এর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা তথ্য প্রমাণ, সেখানে কিন্তু বেশ কিছু অমিল দেখা যাচ্ছে, এবং সেই জন্যই তাকে বারংবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুধুমাত্র তাই নয়, সিবিআই এর কাছে বেশ কিছু অভিযোগপত্র জমা পড়েছে বা বেশ কিছু এমন তথ্য প্রমাণ জমা পড়েছে যেখান থেকে দেখা যাচ্ছে যে দিনের পর দিন এই সঞ্জয় ঘোষের বিরুদ্ধেও বেশ কিছু অভিযোগ ছিল, যেটা বিভিন্ন জায়গাতে করা হয়েছে। এবং এই ঘটনা যেটা ঘটেছে, যেখানে ধর্ষণ করে নৃশংসভাবে খুন, সেই ঘটনায় এই বিষয়গুলোকে, সেগুলো যেহেতু বাইরে চলে আসতে পারে, সেগুলো কি কোনো রকমভাবে ভাবছিলেন সঞ্জয়, সেই বিষয়টা কিন্তু তাদেরকে ভাবাচ্ছে। যদিও প্রাক্তন প্রিন্সিপাল আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি তার যুক্তিতে অনড়, এবং তিনি কিন্তু জানাচ্ছেন যে তিনি নিয়ম মেনেই সমস্ত কিছু করেছেন। যদিও সিবিআই এর আধিকারিকরা তাই দফায় দফায় জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছেন। অন্যদিকে সঞ্জয়, যাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই সঞ্জয়কে ইতিমধ্যে তার বয়ানে ব্যাপক অসঙ্গতি মিলেছে বলেই পলিগ্রাফ টেস্টের জন্য তারা ইতিমধ্যে আবেদন করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে তোমায় জানাই যে তার যে বিভিন্ন জায়গাতে যে বিচরণ, সেটা কি কারণে, কার ইনফ্লুয়েন্সে বা কার প্রভাবে, সেই জন্যই অনুপ দত্ত এএসআই, তিনি কলকাতা পুলিশের ওয়েলফেয়ার বোর্ডের তিনি অন্যতম সদস্য, তাকে ডেকে পাঠানো হয়েছে। বেশ কিছু ছবি সিবিআই এর আধিকারিকদের হাতে রয়েছে, যে ছবি থেকে দেখা যাচ্ছে সঞ্জয়ের সঙ্গে তিনি রয়েছেন, এবং তথ্য প্রমাণ সংগ্রহ করে তারা এটাও জানতে পারছেন, যেটা কলকাতা পুলিশের ক্ষেত্রেও তারা যে তদন্ত করছে সেখানেও বেশ কিছু তথ্য উঠে এসেছিল। এবং সেখানে সিবিআই এর তরফ থেকে যেটা খোঁজা হচ্ছে যে এই অনুপ দত্ত বা অন্য কারোকে জিজ্ঞাসাবাদ করে তারা জানার চেষ্টা চালাচ্ছেন যে সঞ্জয়ের এরকম প্রভাব কিভাবে, বা তার এরকম অবাধ একেবারে এই প্রভাব প্রতিপত্তির নেপথ্যে কি, সেটাও কিন্তু জানার চেষ্টা করছে সিবিআই। বেশ আবির, তুমি আমাদের সঙ্গে থাকো।